আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে যে একটা রেন্ট এ কার ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইট বানানো হয়েছে, যেটা আমি বানিয়েছি। ঢাকা শহর শহর ঢাকার আশপাশে বা বাংলাদেশের মধ্যে যতগুলো রেন্ট এ কার ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে সাধারণত ওয়েবসাইটে গেলে সাধারণত তথ্য ঠিক ইউজার যে তথ্যটা খুঁজতেছে সেই তথ্যগুলো পায় না। যেমন আমরা রেন্ট এ কার লিখে সার্চ দেই, তাহলে দেখা যাবে যে আমরা বেশ অনেকগুলা ওয়েবসাইট দেখতে পাবো, যেখানে বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে যে গুগল মাই বিজনেসের যে প্রোফাইলগুলো আছে গুগলের, সেগুলো দেখাচ্ছে, সেগুলো আমরা দেখতে পাই সাধারণত। অনেকগুলাই আছে, এখান থেকে আমরা তাদের ফোন নাম্বার কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারি এখান থেকে ডিরেকশনের মাধ্যমে। এখান থেকে আরও অনেক সার্চ করা যায়, তাদেরকে লোকেশন খুঁজে বের করা যায়। অথবা দেখা যায় যে এখানে আমরা সেবা.xyz পাচ্ছি, গাড়িভাড়া.com পাচ্ছি, পাঠাও পাচ্ছি, আমার রেন্ট এ কার পাচ্ছি, গাড়িভাড়া বিক্রয়.com, সেবা, মালিহা রেন্ট এ কার, রেন্ট এ কার ঢাকা, এরকম আরও অনেক ওয়েবসাইট আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মরিয়ম রেন্ট এ কার, রেন্ট এ কার ইন ঢাকা, জহুরুল রেন্ট এ কার, হক রেন্ট এ কার ইন ঢাকা বাংলাদেশ, রেন্ট এ কার সার্ভিস ঢাকা, কার হায়ার রেন্টাল সার্ভিস প্রাইস, সিয়াম রেন্ট এ কার, ইলাইট রেন্ট এ কার, অনেক রেন্ট এ কার আছে। এখন আসুন দেখি আমরা এই রেন্ট এ কারগুলা ফার্স্ট পেজ থেকে যেগুলো আছে সেইগুলা আমরা যখন এর মধ্যে ঢুকতেছি, আমরা ঠিক যে বিষয়টা জানতে চাচ্ছি সেই বিষয় পাওয়া যাচ্ছে কিনা। এখন সেবা রেন্ট এ কারে যখন আমরা ঢুকতেছি, এটা দেখা সার্ভার এরর, মানে সার্ভারে কিছু প্রবলেম আছে, হয়তো কোনো সমস্যা, বা পেজে হয়তো এখানে কোনো সমস্যা আছে, পেজটা হয়তো মেনটেন্সে আছে। তার মানে এখানে আমরা যে জিনিসটা চাচ্ছি জানার জন্য সেটা আমরা এখানে পেলাম না। আচ্ছা, এখন যদি আমরা গাড়ি ভাড়া ওয়েবসাইটে যাই, গাড়িভাড়া.com-এ, তাহলে গাড়িভাড়া.com-এ গেলে আমরা ফোন নাম্বার পাচ্ছি, কন্ট্যাক্ট ডিটেলস পাচ্ছি, গাড়ি ভাড়া 1500 প্লাস, 2000 প্লাস, বিভিন্ন তথ্য এখানে আছে। কিন্তু আসলে ধরেন আমরা যাব হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা বা ঢাকা থেকে পাবনা বা বিভিন্ন জায়গাতে যেতে পারি। ঠিক আমি যেখান থেকে যাব, যে গাড়িটা নিব সেই গাড়ির ভাড়াটা কত আসবে, টোল সহ বা সব ডিটেলস কত, টোটাল প্রাইস কত আসবে, সেটা আমরা এখান থেকে জানতে পারতেছি না। এখানে দেখাচ্ছে কিছু বাই ডিফল্ট, কিছু দেখা যাচ্ছে ডেইলি বডি রেন্ট আর কি, মানে একদিনের এটা ভাড়া কত। ফর রাউন্ড ট্রিপ অ্যাডিশনাল 500 টাকা উইল বি অ্যাডেড, enjoy comfortability wait time, you will have 13 minutes for domestic flights and 60 minutes for international flight after 1 hour waiting charge। এখানে ওয়েটিং চার্জও আছে 200 টাকা প্রতি ঘন্টায়। এখানে দেখাচ্ছে সার্ভিস চার্জ স্পেশাল এয়ারপোর্ট মিটিং 600 টাকা, ফ্যাক্স উইল বি অ্যাডেড, লেট চার্জ 300 উইল বি অ্যাডেড। মানে এখানে বিভিন্ন বিষয়ে আপনার টাকা কাটবে বা টাকা করবে, অর্থাৎ এটা টাইম টু টাইম বিভিন্ন কাটবে, কিন্তু এক্স্যাক্টলি ঠিক কত টাকা কাটবে এটা উল্লেখ করেনি। আর আমার কত সময় লাগবে সেটা ক্যালকুলেশন করে, তাহলে আমার কত টাকা পড়তেছে সেটা জানতে হলে আমাকে অবশ্যই ফোন দিতে হবে, কল দিতে হবে এবং যোগাযোগ করতে হবে। এছাড়া কোনো অপশন নাই বা উপায় পাচ্ছি না, এখানে দেখা যাচ্ছে না। ঠিক একইভাবে আপনি পাঠাবে যান, পাঠাবে গেলেও এখানে বুক না ভাই অ্যাপ, অর্থাৎ অ্যাপের মাধ্যমে আপনাকে বুক করতে হবে অথবা তাদের নাম্বারে আপনাকে কল দিতে হবে। এখন যদি আপনি অ্যাপ ইনস্টল করতে চাচ্ছেন না বা এই মুহূর্তে এখনও পারমিশন দিয়ে অনেক ঘাটাঘাটি করা দেখা যাচ্ছে একটু সমস্যায়, আপনি অনলাইন থেকে ওয়েবসাইট থেকে সহজে পাবেন না দেখা যাচ্ছে। এবং যদি আমরা আরও কিছু ওয়েবসাইট দেখি বিক্রয়.com-এ, সেখানে বিভিন্ন গাড়ি দেওয়া আছে। এখান থেকে বিক্রয়.com থেকে আসলে কোনো গাড়ি ডিরেক্ট আপনার পাওয়া মনে হচ্ছে না যে সহজ হবে। এখানে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা নিয়ে আপনি পরিপূর্ণ একটা ক্লিয়ার কনসেপ্ট এখান থেকে পাওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ এই সাইটগুলা একটি সাইটও ইউজার ফ্রেন্ডলি না। আপনি একটা সাইটে ঢুকে যে আপনি আসলে কী ইনফরমেশনটা খুঁজতেছেন, এই ইনফরমেশনটা আপনি প্রপারলি কোথাও পাচ্ছেন না, এটা পাওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ কোনো ওয়েবসাইটই কাস্টমার ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি না,
এবং আপনার যে ইনফরমেশনগুলো দরকার, যে ইনফরমেশনগুলো আপনি জানতে চাচ্ছেন, আপনি মালিবাগ থেকে যাবেন হচ্ছে কুড়িল বিশ্ব রোড, অথবা মালিবাগ থেকে আপনি যাবেন হচ্ছে যে কুমিল্লা, রায়পুর, দাউদকান্দি, এরকম কোনো একটা জায়গা যাবেন, বা চট্টগ্রাম, কক্সবাজার যাবেন, অথবা আপনি বরিশাল যাবেন, রংপুর যাবেন, একটা নির্দিষ্ট জায়গাতে যাবেন, সেখানে যাওয়ার জন্য যে আপনার নির্দিষ্ট একটা ভাড়া কত টাকা লাগতে পারে সব অ্যামাউন্ট সহ, এই বিষয়টা জানার মতো এখানে কোনো রাস্তা বা ওয়ে নাই। অর্থাৎ সেজন্য মাস্ট বি আপনাকে অবশ্যই একটি ফোন নাম্বারে তাদের সাথে ফোন দিতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, এরপর আপনি জানতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় যে তাদের ফোন দিলে তারা ফোন রিসিভ করে না, তাদের ফোন বন্ধ থাকে, তাদের হোয়াটসঅ্যাপে নক দিলে তারা রিপ্লাই দেয় না, অনেক সময় ঝুলে থাকে। আমার লাইভ এখন জানা দরকার একটা ইনফরমেশন, এই মুহূর্তে আমি জানবো কীভাবে, এটা জানার কোনো উপায় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এটা একটা সমস্যা, ইউজার ফ্রেন্ডলি না। অর্থাৎ একটা কোম্পানির জন্য ইউজার যখন তথ্য খুঁজে পাচ্ছি না, যদি আমি তাকে ফোন দেই, ফোন দেওয়ার পরে এই লোকের সাথে আমার জাস্ট ফোনে যোগাযোগ হবে, যদি ইনকেস আমি ফোনে ভুলে যাই তাকে পরে খুঁজে বের করা খুবই কঠিন একটা সিস্টেম। মানে এটা মনে রাখা, তথ্যগুলো স্টোর করা, তথ্যগুলো যোগান রাখা, এবং তাকে পরবর্তীতে খুঁজে বের করা, এগুলা জাস্ট কষ্টসাধ্য বিষয়। সেভ করতে অনেক প্রসেসিং আছে এর মধ্যে। সম্ভব না তা না, অবশ্যই সম্ভব, তবে প্রসেসিংটা অনেক বেশি, অর্থাৎ ফ্রেন্ডলি না, সহজ না, কঠিন। তো সুতরাং এই সমস্যাগুলোর সমাধানের জন্যই আমি একটি নতুন একটা সাইট বিল্ড আপ করেছি, যেটা আপনাদের দেখানোর জন্য এখন এই ভিডিওটা মেকিং করা হচ্ছে। আর সেই ওয়েবসাইটটা হচ্ছে যে এই rentalbd.com বা rentalbd.ciblia.com। ciblia.comটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট, যেটা আপনারা দেখতে পারবেন এখানে, ciblia.com। এটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে একটা ডোমেইনে এই ওয়েবসাইটটা হোস্ট করা হয়েছে। এটা হচ্ছে সেলের জন্য, সেল পারপাসে, যারা এটা নিতে আগ্রহী তাদেরকে দেখানোর জন্য এই স্ক্রিপ্টটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং দেখতে পারবেন। এখন এখানে আসলে প্রথমে কি চাচ্ছে, এটা লগইন, ইউজার নেম, পাসওয়ার্ড। এখন আমি জানতে চাচ্ছি যে এই যে এখানে যেমন আছে বুক রাইট নাও, অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে পিক আপ লোকেশন, ডেস্টিনেশন লোকেশন, পিক আপ ডেট, ট্রিপ টাইপ, কার টাইপ, টোটাল রেন্ট, ডেস্টিনেশন, অর্থাৎ এইগুলাই কিন্তু আমি জানতে চাচ্ছি। সুতরাং এইগুলো এখানে আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্লিজ লগ ইন অর সাইন আপ ফার্স্ট টু বুক এ রাইড। অর্থাৎ আমাকে একটি কার বুকিং করতে হলে অবশ্যই এখানে সাইন আপ করতে হবে, যেন আমাকে চিনতে পারে যে আমার নাম কি, আমার ফোন নাম্বার কি, আমার ইমেল অ্যাড্রেস কি, যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে তারা। এই জন্য যোগাযোগ করার জন্য অবশ্যই নাম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার খুবই জরুরি। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে একটা সাইন আপ করি, যেহেতু আমার এটা জানতে হবে। জানার জন্য ছোটো একটা প্রসেস। ঠিক আছে, আমার নাম দিলাম সম্ভবত কামাল, যাক একটা নাম দিলাম কামাল, দেওয়ার পর আমার ইমেল অ্যাড্রেস দিলাম kamal@gmail.com। এখানে অবশ্যই কিন্তু মেইল সেন্ড করা হবে। যদি আমরা ভুল ইমেল অ্যাড্রেস দেই তাহলে কিন্তু এটা মেইল সেন্ড করতে পারবে না। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, কিন্তু পরবর্তীতে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে তখন আপনি পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে অবশ্যই আপনার একটা সঠিক ফোন নাম্বার এবং সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন। আমি জাস্ট ডেমো পারপাসে দেখানোর জন্য এমনি একটি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, বা জাস্ট টেস্টিং পারপাসে দিচ্ছি। আপনারা আপনাদের একটা রিয়েল ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এগুলো ব্যবহার করবেন, যেন পরবর্তীতে এটা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই যে এখানে ডেমো দেখার জন্য, অ্যাডমিন প্যানেল দেখার জন্য admin@example.com, পাসওয়ার্ড admin123, ঠিক একইভাবে ইউজার, পার্টনার, ম্যানেজার, এগুলো দেখার জন্য এই পোস্টটা এই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন। এখানে আপনি দেখবেন লগ ইন করা হয়ে গেলে এটা এখানে দেখাবে। এরপর আপনি রিড ডকুমেন্টেশনে যেতে পারেন। রিড ডকুমেন্টেশনে গেলে এখানে এই ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় তথ্য আপনি এখানে দেখতে পারবেন, যে ওয়েবসাইটে কী কী ফিচার আছে, কী কী সুযোগ সুবিধা আছে, লাইভ ডেমো দেখার জন্য ফুল ডকুমেন্টেশন, কীভাবে ইনস্টল করবেন যদি কিনেন, কেনার পরে ইনস্টলেশন করার পদ্ধতিটা কী, এটা চালানোর পদ্ধতিটা কী, এই সব তথ্য এখানে ফিচার সহ, কেন আমাদের ওয়েবসাইটটা নেবেন, এই সব তথ্য এর মধ্যে দেওয়া আছে। এইগুলো আপনারা পড়ে নেবেন, জেনে নেবেন, তাহলে আপনারা জানার জন্য ভালো হবে। এখানে ইনস্টলেশন গাইড আছে, রিকোয়ারমেন্ট সিস্টেম আছে, তারপর এখানে ফুল সিস্টেম স্ক্রিনশট, মানে আমার এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে প্রায় সবগুলো পেজেরই স্ক্রিনশট এখানে তুলে দেওয়া আছে, প্রায় 200-র উপরে। সেগুলো আপনি একটা একটা করে নামবেন, একটা একটা করে দেখতে পাবেন।
যদি আপনি কোনো লগ ইন করতে না চান, কোনো পেজে না যেতে চান, খালি এই পেজটাকে আপনি একটা স্ক্রল করতে থাকবেন একের পর এক, তাহলে এই পেজেই আপনি সকল তথ্য পেয়ে যাবেন যে এখানে কি কি আছে। এখানে ডার্ক মোড এবং লাইট মোড দুইটা সিস্টেমে আছে, দুইটা সিস্টেমে এই ওয়েবসাইটটা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করা হয়েছে। এর মধ্যে অনেক বিষয় ইনক্লুড করা হয়েছে, যা কিছু এখানে আছে সব এখানে দেখানো হয়েছে। আপনি এখান থেকে সব দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং স্ক্রিনশটের শেষে আপনি যে এখানে এই কি কি ফিচার্স আছে তার একটা বিস্তারিত, এই যে এখানে ডিটেলস, একটা বিস্তারিত ডিটেলস এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আপনি এখান থেকেও দেখতে পারবেন। এখানে যত ছবি লোড হবে তত অটোমেটিক্যালি আপনাকে পিছনে নিয়ে আসবে এক সময় আর কি। লোড হয়ে গেলে তখন আর পিছনে নেবে না। এখানে সকল বিষয়ের বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আপনি ক্লিক করতে পারবেন না, বা ড্র্যাগ করতে পারবেন না, বা লেখাগুলো কপি করতে পারবেন না, জাস্ট দেখতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু কপি পেস্ট করতে পারবেন না। এখানে এখানে এটা ব্লক করা আছে আর কি, যেন কেউ কপি না করতে পারে। এখন এছাড়া আপনার আছে লাইভ চ্যাটিং সিস্টেম। যে কোনো বিষয় আপনি জানতে চাইলে লগ ইন করার পর এখানে মেসেজ দিবেন, মেসেজ দিলে অ্যাডমিন বা ম্যানেজার আপনাকে এখানে ডিরেক্টলি আপনার মেসেজে রিপ্লাই দিবে। এখানে রিয়েল টাইম সব আপডেট হয়। এখানে আপনি হ্যালো দিবেন বা হাই দিচ্ছেন, যে দিচ্ছেন মেসেজটা পাঠানোর পর এখানে একটা সাউন্ড হবে, বা যদি ইনকামিং কোনো মেসেজ আসে তাহলে একটা সাউন্ড হবে, যেন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার মেসেজের রিপ্লাইটা আসছে। এখন একই জিনিস যদি আমরা এখন ড্যাশবোর্ড থেকে দেখতে যাই, এখান থেকে আপনি ড্যাশবোর্ডে গেলে এখানে চ্যাট সিস্টেমে যে দেখুন কামাল নামের একজন ব্যক্তি একটা মেসেজ, যেটা আমরা এই মুহূর্তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম কামাল নামে। তো এখানে যা দেখছি সে হাই লিখছে এবং হ্যালো লিখছে। এখন এটার আমরা দিতে পারি হাই, হাউ মে আই হেল্প ইউ। এখানে যখন আমরা তখন একই সঙ্গে এখানে আপনি একটা সাউন্ড পাবেন যে আপনার মেইলটা, আপনার মেসেজটা সেন্ড হয়েছে, যেন আপনি বুঝতে পারেন। এখানে দেখুন আপনার অ্যাডমিন যে রিপ্লাইটা দিচ্ছে এখানে লাইভ চলে আসছে, কোনো রিলোড করতে হয় না, কোনো কিছুই করতে হয় না, অটোমেটিক্যালি এখানে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে ক্লোজ করে দিলে আপনার মেসেজ কাটবে না, ভয় নেই, কোনো টেনশন নেই, এগুলো থাকবে অলওয়েজ। যতক্ষণ না আপনি এটা ডিলিট না করবেন আপনার প্যানেল থেকে, ততক্ষণ এটা থাকবে। পরবর্তীতে থাকবে এটা ইনভেস্টিগেশন করার জন্য, জানার জন্য, বোঝার জন্য, পরবর্তীতে আপনি চেনার জন্য এই মেসেজগুলো থেকে যাবে। সেই পরবর্তীতে আমরা এই পেজ থেকে সরে গেলে পরে লাইভ চ্যাটিং আমরা ডেমো যদি দেখতে চাই ডেমো ইউজ করতে পারি, অথবা আমরা এইটা ব্যবহার করতে পারি। এখন এই পিক আপ লোকেশনটা আমরা দুই সিস্টেমে ইউজ করতে পারি, দুই ধরনের, দুই রকমভাবে। একটা হচ্ছে এখান থেকে আমরা লোকেশন অ্যাড্রেস, গ্রাম, মহল্লা বা শহর বা থানা, যে কোনো কিছু নাম লিখলে এখানে অটো সেই প্লেসটা শো করবে। অথবা এখান থেকে আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে সেই জায়গাটাতে অটো এই গাড়ির ছবিটা দেখতে পারবেন, এটা পিক আপ লোকেশন তৈরি হয়ে গেছে। এবং আর এক জায়গায় ক্লিক করলে সেটা হচ্ছে ডেস্টিনেশন হিসাবে ক্রিয়েট হয়ে যাবে, এবং এটা রুটও দেখাবে, যেটা কোথা থেকে কোথায় কত কিলোমিটার দূরত্ব সেটা আপনি দেখতে পারবেন। এবং এখানে দেখাচ্ছে ডিস্টেন্স কত, 19 কিলোমিটার, ডিউরেশন টাইম 34 মিনিট। এখন যদি আপনি মনে করেন যে না আমি তো আসলে যাবো হচ্ছে বাড্ডা থেকে, তাহলে পুরোটা কেটে দিবেন, লিখবেন বাড্ডা লিখলে পরে এখানে বাড্ডার সব অ্যাড্রেস এখানে দেখাবে। আপনি যে কোনো একটাকে সিলেক্ট করবেন, বা যেটা আপনার পাশাপাশি আপনার বাসার পাশে হয় সেটাকে আপনি সিলেক্ট করবেন, তাহলে কি হবে অটোমেটিকলি আপনার পিক আপ লোকেশনটা সেই জায়গাতে চলে যাবে। এখন সাপোজ ধরুন এই যে অ্যাড্রেসটা দেখাচ্ছে এই লোকেশনটা, এটা ভুল। ধরেন আপনি এখানে নেই, আপনি যাবেন হচ্ছে আছেন এইখানে, তাহলে করবেন কি আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন, তাহলে এইখান থেকে এটা ধরে নিবে লোকেশনটা। এরপর এটা ধরেন আপনি ভুল অ্যাড্রেসে আসছে, আপনি যাবেন হচ্ছে পাবনাতে। এখন পাবনা খুঁজে বের করা কঠিন, আপনি এটা টোটাল সিলেক্ট করে কেটে দিবেন, লিখবেন পাবনা লিখলে পরে অটোমেটিক পাবনা চলে আসছে। এখন আপনি যদি লিখতে চান যে পাবনা সুজানগর, তাহলে সুজানগর লিখে এখানে আপনি ক্লিক করলে অলরেডি সুজানগর এটা চলে যাবে। কারণ সুজানগর থেকে যদি আপনি মনে করেন যে আরও প্রপারলি সুজানগর বাজার থেকে অন্য কোনো গ্রাম, পুরুলিয়া গ্রাম বা অন্য কোনো গ্রামে যাব, আমি পুরাডাঙ্গা বাজারে যাব, সেক্ষেত্রে আপনি পুরাডাঙ্গা বাজারে বা এখানে সিলেক্ট করে নিয়ে যেতে পারবেন, সেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। সেখান থেকে আপনি সিলেক্ট করে এখান থেকেও সার্চ করেও নিয়ে চলে যেতে পারেন, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও সেখান থেকে নিয়ে যেতে পারেন, এখান থেকে পাবনা শহরেও নিয়ে যেতে পারেন।
আচ্ছা, এরপর সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল ডিউরেশন 206 কিলোমিটার, এবং এখান থেকে আপনার এখনো প্রাইস দেখায়নি। তাহলে আপনি এখন করতে হবে কি, কোন গাড়িতে যাবেন সেই গাড়িটা এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনার এখানে প্রাইস লিস্টটা দেখাবে যে আপনার এই জায়গায় আপনার প্রাইস আসবে হচ্ছে 4,860 টাকা। এখন আপনি ডেটটা সিলেক্ট করবেন যে আপনি কোন ডেটে যাবেন, আপনি কবে গাড়িতে উঠবেন। সেই ডেটটা ধরেন যে 25 তারিখ আপনি যাবেন, 25 তারিখ সিলেক্ট করলেন। এখন এই 25 তারিখ সিলেক্ট করার পরে সিস্টেম অটোমেটিক্যালি ক্যালকুলেশন করবে যে এই ডেটের মধ্যে এটা কি কোনো ঈদের মধ্যে পড়ছে, ঈদের আশপাশে, ঈদের পূর্বের 3 দিন এবং ঈদের পরের 3 দিন, এই 6 দিন এবং ঈদের দিন 7 দিন, এই 7 দিনের মধ্যে পড়ছে কিনা, অথবা পূজার মধ্যে যে 7 দিন থাকে এই পূজার 7 দিনের মধ্যে পড়ছে কিনা, অথবা পয়লা বৈশাখের মধ্যে পড়ছে কিনা, জাস্ট পয়লা বৈশাখের মধ্যে, জাস্ট পয়লা বৈশাখের দিন, অথবা কোনো অকেশনাল দিন অথবা সরকারি কোনো বন্ধ থাকলে সেই দিন যদি হয়, তাহলে এই দিন যদি কোনো এক্সট্রা চার্জ থাকে তাহলে সেটা অটো ক্যালকুলেশন করবে, এটার সাথে যোগ করে দিবে, এবং এটার সাথে যোগ করলে এখানে দেখাবে, এটা এখানে এটা লেখা আসবে যে এই কারণে এটা এত টাকা অ্যাড করা হয়েছে। যদি আপনি এটা রাউন্ড টিপ দেন যে যাবো এবং আসবো, ফিরে আসবো, তাহলে অটোমেটিকলি এই টাকাটা বেড়ে যাবে এবং এটা দেখাবে আপনার কত খরচ পড়বে টোটাল। এটা এখানে যে রাউন্ড টিপ এক্সট্রা 3,000 টাকা এখানে যোগ করা হয়েছে এটার উপর ক্যালকুলেশন করে। এই ক্যালকুলেশন অটো ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে, আপনার চেঞ্জ করার সঙ্গে শুধু অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি এটা চেঞ্জ করবেন এটাও অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, পেজ রিলোডের কোনো প্রয়োজন নাই। এখন এটা করার পর যখন আপনি লগ ইন করা অবস্থায় আসেন তখন এটা বুক নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাকে আপনি বুকিং করতে পারবেন। আপনি এখানে টোটাল যতগুলো পিকচার আছে আপনি পিকচারগুলো দেখতে পারবেন, যেটা ক্লিক করবেন সেই পিকচারটা এখানে ওপেন হয়ে যাবে বড় হিসাবে। এরপরে গাড়ির টোটাল যাবতীয় ইনফরমেশন দেখতে পাবেন যে গাড়ি কি টাইপ গাড়ি, সিডান, সাব না মিনি বাস সেটা দেখতে পারতেছেন। ট্রান্সমিশন সিস্টেম, ব্র্যান্ড কি, টয়োটা, মডেল কত, এক্সিও, কত সালের গাড়িটা, 2009 সালের, কালার কেমন, সিলভার, সিট কয়টা, 4টা, ফুয়েল টাইপ কি, গ্যাসোলিন না সিএনজি সেটা আপনি দেখতে পাবেন। ফুয়েল কস্ট কত সেটা আপনি দেখতে পাবেন। রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন ডেট, ইন্স্যুরেন্স প্রোভাইডার, ইন্স্যুরেন্স পলিসি, এক্সপায়ারি ডেট, এখানে ট্রিপ অ্যান্ড বুক ডিটেলসটা দেখতে পারবেন। পিক আপ লোকেশন, ডেস্টিনেশন, পিক আপ ডেট, ট্রিপ টাইপ, ডিস্টেন্সটা দেখতে পারবেন 206 কিলোমিটার। এখন টোটাল রেন্টটা দেখতে পাচ্ছেন এত টাকা। এখন সব জানার পরে কনফার্মে এখন যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনি যদি অনলাইন পেমেন্ট করতে চান তাহলে অনলাইন সিলেক্ট করবেন। এসএসএল কমার্স যেটাতে আপনি বিকাশ নগদ, পেপাল, বিকাশ নগদ সহ বাংলাদেশের সকল ব্যাংক ট্রান্সফারে অ্যাকসেপ্ট করে। আপনি যদি অফলাইনে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, শিওর ক্যাশ আছে, উপায় আছে। ক্যাশ যদি পেমেন্ট করতে চান তাহলে হ্যান্ড ক্যাশ ম্যানেজারের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, যে ম্যানেজার পেমেন্ট। অথবা যদি আপনি ড্রাইভারের কাছে টাকা পেমেন্ট করতে চান যে ট্রিপ কমপ্লিট হওয়ার পরে আমি ড্রাইভারের কাছে টাকা দিতে পারবো, আমি বিকাশ টিকাশে টাকা দিতে পারবো না, এটা এক্সট্রা টাকা কাটে বা ক্যাশ আউট চার্জ কাটে বা সেন্ডিং মানি চার্জ কাটে, সুতরাং আমি ড্রাইভারের কাছে দিব। সুতরাং আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি বা ড্রাইভার পেমেন্ট সিলেক্ট করতে পারবেন। তো ড্রাইভার পেমেন্ট সিলেক্ট করলে পরে আপনি এখানে ড্রাইভার পেমেন্ট সিলেক্ট করে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, অথবা এই জায়গাতে আপনি ড্রাইভারের নামটা দিতে পারেন যে ড্রাইভারের নামটা কি নাম তার। এরপর তাকে যে তার কাছে যে ছবি দিছে, টাকাটা দিছেন, তার কাছে টাকা দেওয়ার সময় একটা ছবি তুলবেন, ছবি তুলে সেই ছবি সহ এখানে দিয়ে দিবেন, তারপরে সাবমিট করবেন। আর যদি বিকাশে দিতে চান তাহলে বিকাশের এই নাম্বারে টাকা পাঠাবেন। এগুলো ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারগুলো, এই ডিটেলসগুলো চেঞ্জ হবে অটোমেটিক্যালি, বাই ডিফল্ট চেঞ্জ হবে। আপনি এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, অ্যাকাউন্ট টাইপটা দেখাবে, সেই নাম্বারটা সিলেক্ট করে সেই টাইপ অনুযায়ী পার্সোনাল অ্যাকাউন্ট হলে সেন্ড মানি করবেন, এজেন্ট হলে ক্যাশ আউট করবেন। এরপর ট্রানজ্যাকশন আইডিটা দিবেন এবং ট্রানজ্যাকশন যে স্ক্রিনশট সেটা তুলবেন ফোনে, তোলার পরে এখান থেকে আপনি আপলোড করবেন। আপলোড করার জন্য যে আমি জাস্ট বোঝার জন্য যে কোনো একটা ইমেজ দিচ্ছি, আপনারা এই ইমেজটাতে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কনফার্ম পেমেন্ট দিবেন। আর পেমেন্ট সিস্টেম আপনি জানতে চাইলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, রিফান্ড পলিসি আছে, রিটার্ন পলিসি আছে, এগুলো পড়ে নেবেন। পড়ে নিলে পরে জানার পরে আপনি এটা করলে আর বেশি ভালো, যেন রিফান্ডের ক্ষেত্রে আপনার কোনো বিষয়ই না থাকে। এখানে একটা ট্রানজ্যাকশন আইডি অবশ্যই দিতে হবে। দেওয়ার পর আপনি যদি কনফার্ম পেমেন্টে ক্লিক করেন তাহলে অটোমেটিকলি আপনার এটা অল অর্ডার 1 আসতেছে, পেন্ডিং অর্ডার 1 কমপ্লিটেড, এখন একটিও কমপ্লিট হয় নাই, ভি কল একটা সিলেক্ট করা হয়েছে, অল পেমেন্ট একটা আছে। এখন আপনার এই গাড়িটার একটা অর্ডার আপনি করছেন,
এখনো পেমেন্ট আপনি দিচ্ছেন, এখনো পেন্ডিংয়ে আছে, এটাও স্ট্যাটাস পেন্ডিংয়ে আছে, এখনো কমপ্লিট হয়নি। এখন ধরেন আপনি টাকা পাঠিয়েছেন, এখন আপনি মেসেজ দিলেন চ্যাট মেসেজে যে ভাই আমি তো টাকা পাঠিয়ে দিয়েছি, আমি টাকা পাঠিয়ে দিয়েছি, দয়া করে কনফার্ম করুন, দয়া করে কনফার্ম করুন আর আমাকে একটি রিসিট দিন এখানে। অথবা এখন এটা সেন্ড করে দিলেন, দেখা যাচ্ছে যে সাথে সাথে মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেল অ্যাডমিনের কাছে, অ্যাডমিনও দেখতে পারবে, কাস্টমার সাপোর্টের কেয়ারের অফিসারও দেখতে পারবে এবং ম্যানেজারও দেখতে পারবে, এবং সময় তো আপনাকে একটা রিপ্লাই দিবে, রিপ্লাই দিলে আপনি তখন জানতে পারবেন। এখন এটা দেওয়ার পরে আপনি এটা হচ্ছে ক্লিয়ার করে ফেললেন, আপনি একটু ওয়েট করলেন, তখন আবার অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন আবার আপনার এই মেসেজটা দেখতে পাবে। এখান থেকে অ্যাডমিন দেখতে পাচ্ছে কামাল সাহেব আরেকটা নতুন মেসেজ দিছে, এই যে ভাই আমি তো টাকা পাঠিয়ে দিয়েছি, দয়া করে কনফার্ম করুন আর আমাকে একটি রিসিট দিন এখানে। আর এখানে কী হবে, এখান থেকে যদি সে একটি রিসিট দিতে চায় যে একটি নতুন কিছু একটা টাকা আসছে, পাইছে, কনফার্ম হয়েছে, তাহলে এখানে বলবে যে ঠিক আছে পাইছি ভাই, পেয়েছি ভাই, কনফার্ম করে দিচ্ছি, এটা লিখে সে এন্টার করে দিল। তাহলে কি হবে, আপনার এখানে সরি ইমেজটা তো তখন সেন্ড হয়নি, ইমেজটা আবার এখান থেকে একটা সেন্ড করে দিলে হয়ে যাবে। আচ্ছা ইমেজটা এখানে সেন্ড হয়েছে, যেখানে ভিউ দেখাচ্ছে এবং ডাউনলোড অপশনটা দেখাচ্ছে, এখানে কালারে ম্যাচিং হওয়ার কারণে বোঝা যাচ্ছে না আর কি। এখানে যখন আপনি আপনার প্যানেলে আসবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যে যে ভিউ, এখান থেকে আপনি ভিউ করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। ভিউ করলে এই ফাইলটা ওপেন হবে, যে সে কী ফাইলটা পাঠাইছে, যে ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখন গেল আপনার পুরো সিস্টেমটা। যখন ইউজার চাইলো যে বা ম্যানেজার চাইলো যে ঠিক আছে আপনার অর্ডারটা তো পেয়েছি এবং আপনি টাকাও পাঠিয়ে দিয়েছেন, তাহলে এখন এই অর্ডারটাকে কনফার্ম করতে হবে। এখন একজন ড্রাইভারকেও অ্যাসাইন করতে হবে, যে এখানে দেখা যাচ্ছে কামাল নামে টয়োটা এক্সিও 2009, এখানে নর্থ বাড্ডা থেকে পাবনা সুজানগর যাবে, এইটা হচ্ছে পেন্ডিং আছে স্ট্যাটাস। তাহলে প্রথমে কি করতে হবে, একজন ড্রাইভার, আমাদের যত ড্রাইভার আছে একজন ড্রাইভারকে অ্যাসাইন করতে হবে। ড্রাইভার নাম সিলেক্ট করে অ্যাসাইন করে দিলে এখানে ড্রাইভারটা অ্যাসাইন হয়ে যাবে। এরপরে এটাকে আপনি মার্ক অ্যাজ কনফার্মেড করে দিলে অর্ডারটা আপনার কনফার্ম হয়ে গেল। এখন অর্ডার যখন কনফার্ম হয়ে গেল, তখন আপনি এখান থেকে যখন রিলোড দিবে ইউজার, এখানে মেসেজ দিবে যে আপনার অর্ডার কনফার্ম হয়েছে, প্লিজ রিলোড এর পেজ। এখন দেখেন স্ট্যাটাস, এটা কি কনফার্মেড। এখন পেমেন্টটা এখনও কনফার্ম হয়নি, অর্ডারটা কনফার্ম হয়েছে। এখন ম্যানেজারকে আবার এখানে ভিউয়ে যাবে, পেমেন্টসে, এখানে দেখতে পাচ্ছে যে কামাল সাহেব একটা পেমেন্ট দিছে, পেমেন্টে তার স্ক্রিনশটটা উঠে আসে। সে এখান থেকে চাইলে আগে এটা দেখবে, স্ক্রিনশটটা দেখবে, ভিউ করবে, এখান থেকে স্ক্রিনশটটা দেখবে। স্ক্রিনশটটা দেখার পর সে যদি হ্যাঁ কনফার্ম সে টাকা পাইছে এবং সব ঠিকঠাক আছে, এরপর সে কী করবে, এটাকে এডিট করতে পারবে। এডিট করে সেখান থেকে স্ট্যাটাসটা পেন্ডিং থেকে পেইড করে দেবে, পেইড করে আপডেট দিলে পরে সেটাকে আপডেট হয়ে যাবে। এখন দেখুন এখানে স্ট্যাটাস হয়ে গেছে কি পেইড। এখন পেইড যেহেতু হয়ে গেছে, তাহলে এখানে যদি ইউজারকে বলে হ্যাঁ আপনার পেমেন্টটা দেখুন এখানে স্ট্যাটাস হয়েছে কি পেইড, অর্থাৎ ডিউ এখন 1 টাকাও নাই, পুরো টাকাটাই পেইড হয়ে গেছে। এখন আপনার অর্ডারও কনফার্ম হয়ে গেছে। আর যখন ইউজার অ্যাডমিন থেকে চাইবে যে আপনার এই অর্ডারটা এখন কমপ্লিট হয়ে গেছে একদম, মানে আপনাকে গাড়িতে করে সুজাননগর নামায় দিয়ে আসা হয়ে গেছে, তখন সে চাইলে কি করতে পারবে, এটাকে এখানে যেমন আপনার মার্ক অ্যাজ কমপ্লিটেড আছে, এখানে এটা তখন এডিট করতে পারবে। এডিট করে গিয়ে এখান থেকে স্ট্যাটাসটা কনফার্মেড থেকে কমপ্লিটেড করে আপডেট দিলে এটা তখন কমপ্লিটেড হয়ে যাবে। দেখেন এখানে এখন এটা কনফার্মেড হয়ে গেছে। তাহলে
এইভাবে টোটাল সিস্টেমটা কমপ্লিট হয়ে যাবে। নাও অ্যাডমিন ইউজার এখন দেখতে পাবে তার ড্রাইভারের তথ্য দেখতে চাইলে সে ড্রাইভারের তথ্যটা দেখতে পারবে। এখানে দেখাচ্ছে একটু সমস্যা আছে, পেজটা ওপেন হয়নি, 404 দেখাচ্ছে। এটা সলভ হয়ে যাবে, সমস্যা নেই। এখন এরপর হচ্ছে আপনার পেমেন্ট হিস্টোরিটা এখন পেইড আছে, অর্থাৎ আপনার একটা অর্ডার ছিল, অর্ডার পেইড হয়ে গেছে। এখন আমরা দেখতে পারতেছি প্রোফাইল আছে এখানে, আমরা প্রোফাইলটা দেখতে পারতেছি। প্রোফাইলটা চাইলে সে আপডেট করে নিতে পারবে, তথ্যগুলা দিয়ে ছবিটা দিয়ে আপডেট করে নিতে পারবে। এখানে পাসওয়ার্ড আপডেট করে নিতে পারবে, চাইলে সে তার অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবে। অ্যাকাউন্ট ডিলিট করে দিলে তার সকল তথ্য ডিলিট হয়ে যাবে। এখন এটা ছিল হচ্ছে ইউজারের ক্ষেত্রে। এখন দেখুন আমরা এখানে কি কি তথ্য পাচ্ছি। এখানে খুবই সহজে আমরা আমাদের সকল বিষয়গুলোকে সহজে কমপ্লিট করতে পারতেছি। এখন এই সহজে কমপ্লিট করতে পারার কারণে আমরা আমাদের ইউজারের সাথে খুব দ্রুত ইন্টারঅ্যাক্টিভ করতে পারতেছি, এবং আমাদের ইউজারও খুশি হচ্ছে, আমরা খুশি থাকতেছি। আমাদের সার্ভিস সিস্টেমটা বেশ আপডেট হচ্ছে, এবং আমাদের এর ফলে আমাদের ইউজারও খুশি থাকবে, আমরা খুশি থাকবো, এবং যারা কোম্পানির মালিক তারাও খুশি হবে, এবং দেখা যাবে তাদের ট্রিপের পরিমাণটা বাড়বে, এবং ইউজার যে তথ্যটা চাচ্ছে সেই তথ্যটা দ্রুত তাকে প্রোভাইড করা যাচ্ছে। এটা নতুনভাবে ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না, ইনস্ট্যান্টলি সে পাচ্ছে। এতে হচ্ছে কি বিশ্বস্ততা বাড়তেছে, এবং তথ্যটা সহজ হচ্ছে এবং সুনিপুণ হচ্ছে। ফলে কি হচ্ছে, আমরা সহজে এই জিনিসটাকে ট্র্যাক করতে পারতেছি, এবং আমাদের এই ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা সহজে মানুষের কাছে পৌঁছাতে পারতেছি, মানুষ এটাকে সহজে ইউজ করতে পারতেছে, এবং আমরা তাদের একটা ভালো এবং বেটার একটা সার্ভিস প্রোভাইড করতে পারতেছি। এতে হচ্ছে কি, কাস্টমারের কাছে আমাদের রেপুটেশনটা বাড়তেছে, সম্মান বাড়তেছে, ট্রাস্ট বাড়তেছে। ট্রাস্ট এবং সম্মানটা বিল্ড আপ হলে আপনি সব কিছুই বিল্ড আপ হবে। ট্রাস্ট বিল্ড আপ হলে আমাদের ট্রিপের সংখ্যা বৃদ্ধি পাবে। ট্রিপের সংখ্যা বৃদ্ধি পেলে আমাদের ইনকামটা বেশি হবে, অর্থাৎ কোম্পানির ইনকামটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মূল বিষয় ছিল। এবং এর পাশাপাশি আমরা আমাদের ওয়েবসাইটে যারা অ্যাডমিন প্যানেলে আরও যত ফিচার্সগুলো আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে দেখব। যেমন আমরা যদি এখন আমরা অ্যাডমিন প্যানেলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা অ্যাডমিন প্যানেলে যাওয়ার আগে আমরা আসলে আমাদের দেখতে হবে যে আমাদের পার্টনার প্যানেলে কি কি তথ্য আছে সেই জিনিসটা আমরা আগে দেখব। আমরা এই জন্য পার্টনার প্যানেলটা আমরা একটু দেখে আসি যে পার্টনার প্যানেলে কি কি আছে, যেন আমরা সহজেই পার্টনার প্যানেলের জন্য লগ ইন করতে পারি এবং দেখতে পারি, জানতে পারি এই সিস্টেম সম্পর্কে পুরোটা আমাদের একটা জ্ঞান আসে। সম্ভবত এখানে আমরা ভুল করছি, আমরা পার্টনারটা কপি করে নিয়ে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি এখানে, এবং এইটাকে কপি করে এটা দিয়ে 1 2 3। এখন আমরা লগ ইন করলে এটা, ও আচ্ছা এটা বাংলাতে লেখা হয়েছে 1 2 3, যার কারণে ক্রেডেনশিয়াল মিলেনি। কন্ট্রোল ভি দিলাম 1 2 3, এখন ইংরেজিতে লেখা হয়েছে। এখন আশা করা যায় লগ ইন হবে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এখন এটাতে আমরা পার্টনারের ড্যাশবোর্ডে যাব, পার্টনার ড্যাশবোর্ডটা দেখব যে এখানে কি কি আছে। এখানে পার্টনার তার ভিকলটা দেখতে পারবে, সে নতুন ভিকল অ্যাড করতে পারবে, নতুন ভিকল ইনফরমেশন যোগ করতে পারবে, এখানে এটাকে এডিট করতে পারবে, এবং এর ইনফরমেশন স্ট্যাটাস পেন্ডিং নাকি অ্যাপ্রুভ হয়ে গেছে এখান থেকে সে ভিউ করতে পারবে, গাড়ির সকল তথ্য সে দেখতে পারবে, এডিট করতে পারবে এবং ডিলিটও করতে পারবে এখান থেকেই। এখন এখান থেকে এডিট করার পরে আমরা অর্ডার হিস্ট্রিতে যাব। অর্ডার হিস্ট্রিতে কতগুলো অর্ডার আছে
তার এই বিকলের এই গাড়িতে কতগুলো অর্ডার পাইছে এই মাসে বা টোটাল টাইমে, সে সবগুলো এখানে দেখতে পারবে এবং লাইভ সার্চ করতে পারবে এবং স্ট্যাটাস অনুযায়ী আপডেট করতে পারবে। এখানে ফিল্টার করতে পারবে। এরপরে পেমেন্ট হিস্ট্রি সে দেখতে পারবে, যদি সে কোনো গাড়ির পেমেন্ট থেকে থাকে তাহলে সে সেটা দেখতে পারবে। এখানে আমাদের এই ডাটাগুলো আছে অন্য অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে যোগ করার প্রয়োজন আর কি। যাক, আপনারা এখান থেকে অ্যাড করে দেখতে পারবেন। এরপরে হচ্ছে সে আর্নিংস দেখতে পারবে, তার কত টাকা আর্ন হয়েছে, সে আর্নিংসগুলো এখান থেকে দেখতে পারবে। সে তার আর্নিংসগুলো উইথড্র করতে পারবে, রিকোয়েস্ট পাঠাতে পারবে, রিকোয়েস্টটা দেখতে পারবে, এডিট করতে পারবে। তারপর হচ্ছে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা তোলার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে কি পুরা পার্টনার সেকশনটা এখানে কমপ্লিট হবে। এরপর আমরা যাব হচ্ছে অ্যাডমিন প্যানেলে। এখানে আপনি অ্যাডমিনের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। অ্যাডমিন ড্যাশবোর্ডের সাথে সাথে এখানে আপনি লাইট মোড অ্যান্ড ডার্ক মোড দুই সিস্টেম আপনি এখানে এটা দেখতে পারবেন। এটা ডার্ক মোড করলে একটু রিলোড দেওয়ার প্রয়োজন আছে, কারণ ডার্ক মোডে এই লেখাগুলো স্পষ্ট হওয়ার জন্য রিলোড দিতে হয় একবার, শুধু চার্টের ক্ষেত্রে, অন্য কোনো কিছু ক্ষেত্রে প্রয়োজন নেই। আর হচ্ছে আপনি লাইট মোডে থাকলে এটা স্পষ্টভাবে দেখা যাবে। এরপরে আপনি এখানে রিপোর্টসটা দেখতে পারবেন। এখানে রিপোর্টস আছে, এখানে সিম্পল রিপোর্টস টোটাল এক নজরে আপনার ওয়েবসাইটে সকল ইনফরমেশন, সকল ডাটা সম্পর্কে, প্রত্যেকটি ডাটাবেজের কী অবস্থা বা প্রত্যেকটি এই মেনুর কাউন্ট নাম্বার সম্পর্কে আপনি জানতে পারবেন। যেমন দিস মান্থ পেমেন্ট, এই মাসে কত টাকা আপনি পেমেন্ট পাইছেন, এই মাসে কত টাকা টোটাল খরচ হয়েছে, এই মাসে কত টাকা ইনকাম হয়েছে, এই মাসে আপনি সিএনজি অ্যাডভান্স কত টাকা দিয়েছেন, টোটাল ইউজার আছে কতজন, টোটাল এমপ্লয়ি আছে কতজন, ড্রাইভার আছে কতজন, বিকল আছে কতগুলা বিকল ইন্সপেকশন হয়েছে, মানে গাড়িগুলো চেক করেছে কত এই মাসে, টোটাল বিকল সার্ভিসিং কতগুলা গাড়ি সার্ভিসিং করা হয়েছে, টোটাল বিকল পার্কিং আছে কতগুলা এবং বাহিরে আছে কতগুলা, কোন কোন পার্কিং খালি, কোন কোন পার্কিং বুক, এই বিষয়গুলো আপনি যে এখানে পার্কিং বিকল পার্কিংয়ের অপশন থেকে দেখতে পারবেন। পার্কিং লিস্ট অ্যান্ড পার্কিং স্ট্যাটাস, টোটাল অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন, কতগুলো অ্যাটেন্ডেন্স হয়েছে এই মাসে। আমরা যতজন লোক তার সাথে 25 বা 26 দিয়ে গুণ দিলে যা 80 টোটাল অ্যাটেন্ডেন্স তাই হবে। তার চেয়ে কম হলে বুঝতে হবে যে মিসিং আছে। এবং এটা রিপোর্ট আছে, রিপোর্ট থেকে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। এখানে টোটাল অর্ডার আছে, টোটাল লিভ সিস্টেম, টোটাল পেমেন্টস, টোটাল এক্সপেন্স, টোটাল ইনকাম, টোটাল সিএনজি অ্যাডভান্স, টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্টস, টোটাল স্যালারিজ, টোটাল পেনাল্টিস, মানে কত টাকা জরিমানা আছে, ড্রাইভাররা যদি গাড়ি লাগায় দেয় বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সেই ক্ষেত্রে যদি আপনি কোনো জরিমানা করতে চান, সেই ক্ষেত্রে কত টাকা জরিমানা হবে সেটা আপনি এখানে অ্যাসাইন করতে পারবেন। আর সেটা তার স্যালারি থেকে কাটতে পারবেন অথবা তার থেকে নিতে পারবেন, অথবা আপনি তার ছেড়েও দিতে পারবেন। সেটা এখান আপনাদের নিজস্ব বিষয় হবে, মানে কোম্পানির মালিকের বিষয় হবে। এবার টোটাল পেমেন্ট মেথড, তবে টোটাল অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে যে যখন কোনো ইউজার কোনো কিছু অ্যাড করবে, এডিট করবে, আপডেট করবে, ডিলিট করবে, তখনই সাথে সাথে এটা অ্যাক্টিভিটি লগের মধ্যে যাবে। এই অ্যাক্টিভিটি লগে গেলে আপনি সব দেখতে পাবেন যে যদি কিছু হয়ে থাকে, যেমন এখানে দেখাচ্ছে মামুন খান, ইউজার নেম মামুন খান, ইমেল অ্যাড্রেস এত, ইউজার টাইপ ইউজার, ডেজিগনেশন এখানে দেখানো হয় নাই, ডেসক্রিপশনটা হচ্ছে আপডেট পেমেন্ট, অর্থাৎ আমি পেমেন্ট আপডেট করেছি। এখান থেকে আপনি ভিউয়ে গেলে পরে আপনি বিস্তারিত দেখতে পারেন যে আইপি অ্যাড্রেস কত, অ্যাকশন কি হচ্ছে আপডেট, সাবজেক্ট টাইপ হচ্ছে মডেল পেমেন্ট, পেমেন্ট মডেলে এটা আপডেট করেছে। এটা হচ্ছে আমার ব্রাউজার ডিটেলস, আমি কোন ব্রাউজার ইউজ করে এটা করেছি। এটা হচ্ছে ডেসক্রিপশন, যে কি করা হয়েছে, আপডেট পেমেন্টকে আপডেট করা হয়েছে। এখানে প্রপার্টিস, কোন প্রপার্টিস আপডেট করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়নি। এখানে মেটা হচ্ছে এটা কত তারিখ, কবে এবং কতটার সময়, সেই ডিটেলসটা এখানে উল্লেখ আছে। যে এটা কখন ক্রিয়েট করা হয়েছে এবং কখন আপডেট করা হয়েছে সেই বিষয়টা এখানে উল্লেখ আছে। ঠিক একইভাবে আপনি অন্য যে কোনো কাজ করবেন সেটা এখানে সব দেখাবে, যে ক্রিয়েটেড ভেহিকল সার্ভিসিং, এখানে ভেহিকল সার্ভিসিং এরকম ক্রিয়েট করলে আপনি দেখতে পাবেন যেখানে কোন মডেলটা ইউজ করা হয়েছে এবং কী কাজটা করা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। ফলে এইখানে ডেট অ্যান্ড টাইম অনুযায়ী আপনি ওটাকে মিলালে পরে, ওই ডাটাবেসটা মিলালে, টেবিলটা মিলালে আপনি পেয়ে যাবেন যে আসলে কী অ্যাড করা হয়েছে বা আপডেট করা হয়েছে। নাও এখন আমরা ব্যালেন্স শিটটা যদি দেখতে যাই, ব্যালেন্স শিট এখানে কী কী আছে, এখানে অল টাইম আপনার ব্যালেন্স কত এ যাওয়ার পর্যন্ত, তারপর নেট ব্যালেন্স অ্যাকচুয়ালি আছে কত, আর আপনার টোটাল এক্সপেন্স হয়েছে কত, আর আপনার ইনকাম হয়েছে কত।
পেমেন্ট এবং ইনকাম দুইটা মিলে। পেমেন্টটা হচ্ছে আপনি যখন কাস্টমারের কাছ থেকে গাড়ি ভাড়া সম্পর্কিত কোনো পেমেন্ট নেবেন সেটা হচ্ছে পেমেন্ট। ড্রাইভারের কাছ থেকে যেটা নেবেন গাড়ি ভাড়ার জন্য সেটা হচ্ছে পেমেন্ট। আর ইনকামটা হচ্ছে যে এই পেমেন্ট ছাড়া, গাড়ি ভাড়া ছাড়া যদি অন্য কোনো অপশন থেকে থাকে, অন্য কোনো ওয়ে থাকে, ইনকাম সোর্স থাকে, সেগুলোকে আপনার এখানে অ্যাড করবেন। যেমন অনেক রেন্টে কার ম্যানেজমেন্টের জন্য আপনার বিকাশ পেমেন্ট, বিকাশ থাকে, নগদ থাকে, শিওর ক্যাশ থাকে, ইউ ক্যাশ থাকে। এইগুলোতে আপনার টাকা পয়সা ট্রানজ্যাকশন করতে হয়, টাকা পয়সা লেনদেন করতে হয়। সেক্ষেত্রে কত টাকা ইন হচ্ছে, কত টাকা আউট হচ্ছে, সেইগুলো হিসাব রাখা খুবই প্রয়োজনীয় পড়ে। সেক্ষেত্রে আপনি এক্সপেন্স এবং ইনকাম এই দুইটা ক্ষেত্রের মাধ্যমে এই টাকাটা হ্যান্ডেলিং করতে পারবেন, যেন সকল ইনফরমেশন আপনার এই ওয়েবসাইটের মধ্যে থাকে এবং নখদর্পণে থাকে, যেন কোনো কিছু গায়েব না হয়ে যায় বা কোনো ইনফরমেশন না থাকার কারণে আপনি পরে ভোগান দিতে পারেন, অথবা হিসাব না মিলিয়ে যার কারণে আপনার আবার এক্সেল শিট ব্যবহার করতে হবে, এরকম কোনো প্রয়োজন নেই। আপনি টোটাল হিস্ট্রিটা, টোটাল সিস্টেমটা এই ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দেখতে পারবেন। এই কারণেই আপনি এই ওয়েবসাইটটা এভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে যেন পুরো সিস্টেমটাকে সে মনিটরিং করতে পারে এবং পুরো ওয়েবসাইটের সকল বিষয়টা এখানে কমপ্লিট করতে পারে। সকল ফিচার্স এখানে দেওয়া আছে যেন আপনি ফুল বিজনেসটা এখানে ম্যানেজমেন্ট করতে পারেন। এখন এখানে আসতে আপনার হচ্ছে ইনকাম রিপোর্ট। যদি কোনো ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিস সেল করেছেন, স্টেশনারি কিছু আছে, অথবা আপনার ভেহিকল পার্টস বিক্রি করেন বা গাড়ির কিছু জিনিসও বিক্রি করে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনার ইনকাম হয়, তাহলে সেক্ষেত্রে যদি আপনি ধরেন যে 5,000 টাকা দাম, আপনার 4,000 টাকা দিছে আর 2,000 টাকা বা 1,000 টাকা দেয়নি, পরে দিতে চেয়েছে, সেক্ষেত্রে আপনার ডিউ আছে 1,000 টাকা, তাহলে সেটাকে কালেক্ট করবেন। কালেক্ট করার জন্য এখানে ক্লিক করলে এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন, অথবা আপনি এটার ইনকাম থেকেও আপনি এটা করতে পারেন। সেখান থেকে এডিট অপশন থেকে এটা করতে হবে, আর এখান থেকে হলে আপনি কালেক্ট অপশন থেকে করতে হবে। এখন এখানে আপনি সব যে কতগুলো আছে সব আপনি এখানে দেখতে পারবেন এক নজরে, যেন আপনি সব টাকা কালেক্ট করতে পারেন। এরপর আপনি যেতে পারবেন হচ্ছে এক্সপেন্সে। এক্সপেন্স আপনি যা গিয়ে দেখতে পারবেন এই অপশনে যে আপনি এখানে এক্সপেন্স রিপোর্ট, রিপোর্টে অল টাইমে কত টাকা আপনার খরচ হয়েছে এই পর্যন্ত, তবে এই বছরে কত টাকা খরচ হয়েছে, এই মাসে কত টাকা খরচ হয়েছে, এই সপ্তাহে কত টাকা খরচ হয়েছে, এবং গতকালকে কত টাকা খরচ হয়েছে এবং আজকে কত টাকা খরচ হয়েছে। যদি এটা না থাকে তাহলে এটা জিরো দেখাবে বা F3 এরকম দেখাবে, এটা সমস্যা নেই। যখন এটা লাইভ ডাটা পাবে আজকের অথবা পূর্ব দিনের, তখন এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, এটা কোনো চিন্তার বিষয় নয়। আর এখানে যত টাকা আপনার এক্সপেন্স হচ্ছে, এটা কী বিষয়ে এক্সপেন্স হচ্ছে এবং ক্যাটাগরিটা কি, কোন ক্যাটাগরিতে এটা খরচ হয়েছে এটা আপনি দেখতে পারবেন। কি সিস্টেমে টাকাটা গেছে, পেমেন্ট মেথডটা কি, রেফারেন্স নাম্বারটা কত, এক্সপেন্স ডেট কবে টাকাটা খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে এবং এটা স্ট্যাটাস কি, এটা কি অ্যাপ্রুভ হয়েছিল না রিজেক্টেড হয়েছিল বা অন্য কোনো বিষয় থাকলে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আপনি পেমেন্টটা দেখতে পারবেন, পেমেন্টে কত টাকা কালেক্টেড হয়েছে এই মাসে, টোটাল টাইমে কত হয়েছে, এই বছরে কত টাকা হয়েছে, ডিউ কত টাকা আছে, পেড কত টাকা হয়েছে। এটা হচ্ছে টোটাল, মানে টোটাল হচ্ছে আপনার হিসাব অনুযায়ী টোটাল কত টাকা এই অল টাইমে। আর এইটা হচ্ছে টোটাল টাকার মধ্যে কত টাকা আপনি পেড হয়েছেন, আপনি পাইছেন কত টাকা হাতে, আর কত টাকা ডিউ আছে এখনও। এরপরে হচ্ছে আপনার দিস ইয়ারে কত টাকা আপনার পেড হয়েছে, টোটাল কত, আর ডিউ আছে কত টাকা। ঠিক একইভাবে এই ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন, এখান থেকে কালেক্ট করতে পারবেন। এই রিপোর্টগুলো আরও অনেকগুলো রিপোর্ট আছে। ঠিক একইভাবে আপনার ড্রাইভার আছে, ভেহিকল আছে, ইউজার আছে, টোটাল ইউজার কতজন আছে, অ্যাডমিন কতজন আছে, ড্রাইভার কতজন আছে, ম্যানেজার কতজন আছে, পার্টনার কতজন আছে, ইউজার্স কতজন আছে, অল টাইমে কত আছে, দিস ইয়ার কতজন হয়েছে, দিস মান্থ কতজন হয়েছে, দিস উইক কতজন হয়েছে, টুডে কতজন হয়েছে, স্টাডি কতজন হয়েছে। এখানে দিস মান্থ, দিস উইক, টুডে, স্টাডি এগুলোর মিনিং কারণটা হচ্ছে যে আপনার বিজনেসটা কী পরিমাণে গ্রো হচ্ছে, কী পরিমাণে এটা আসলে নতুন নতুন কাস্টমার পাচ্ছে, নতুন নতুন ইউজার পাচ্ছে কিনা, নতুন নতুন আপনার পেমেন্ট ট্রানজ্যাকশন হচ্ছে কিনা, সেইগুলো ভালোভাবে বোঝার জন্য এই ডাটাগুলো আপনার খুবই হেল্প করবে। আপনার বিজনেস গ্রো হচ্ছে নাকি আপনার বিজনেস স্টেবল আছে নাকি আপনার বিজনেসটা ডাউন হচ্ছে, সেটা বোঝার জন্য একমাত্র উপায় হচ্ছে এই ডাটাগুলো আপনি ভালোভাবে মেনটেন করলে বা ভালোভাবে দেখলে পরে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের অবস্থাটা কেমন বা আপনার বিজনেসের অবস্থাটা কেমন। এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পাবেন।
এর পাশাপাশি আছে এমপ্লয়ি রিপোর্টস। আপনার এমপ্লয়ি এখানে কতদিন ছুটি কাটাইছে বা কতদিন অ্যাপ্লিকেশন পাঠাইছে ছুটির জন্য, অ্যাটেন্ডেন্স কেমন আছে, এক মাসে কতদিন তার অ্যাটেন্ডেন্স ছিল, এখানে তার স্যালারি কেমন ছিল, তার অ্যাডভান্স কত টাকা নিছে, আর সে পাবে কত টাকা, ডিউ আছে কত টাকা, এটা দেখতে পারবেন। সে যদি ড্রাইভার হয়ে থাকে তার ড্রাইভারের ক্ষেত্রে সে কত টাকা সিএনজি অ্যাডভান্স নিছে সেটা আপনি দেখতে পারবেন। সুতরাং তার স্যালারির সাথে কেটে মেটে সে আর কত টাকা পাবে, এটা টোটাল হিসাব নিকাশ করে অটো স্যালারি জেনারেট করবে এখান থেকে। অটো আপনি এখানে সব তথ্য দেখাবে, এই মাসের জন্য সে কত টাকা পাবে, কী অবস্থা টোটাল এখানে দেখাবে। এটা ছাড়াও আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে আপনার এখানে ড্রাইভার বা এমপ্লয়ি অপশন থেকে আপনি এটাকে জেনারেট করতে পারবেন, স্যালারি অপশন থেকে এটা জেনারেট করতে পারবেন। এখানে এক মাসে এখানে করতে পারেন অটো সকল এমপ্লয়ীদের জন্য একটা ক্লিকে। যদি এটা অটো জেনারেটর হয়ে থাকে তাহলে এটা দেখাবে জেনারেটেড এবং এটা লাল চিহ্ন দেখাবে এখন যেমন দেখতে পাচ্ছেন। আর যদি জেনারেটেড না হয়ে থাকে তাহলে এটা সবুজ থাকবে এবং এখানে ক্লিক করা যাবে এবং এটা অটোমেটিকলি সকল লোকের এটাকে দেখে এটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে স্যালারি শিটটা। এরপর অ্যাডমিন চাইলে অ্যাডমিন এটাকে এডিট করতে পারবে। যদি কাউকে টাকা কিছু কমাতে হয় বা বাড়াতে হয়, বোনাস কিছু দিতে হয় বা কমাতে হয় বাড়াতে হয়, তাহলে সেটা সে এডিট করতে পারবে। এডিট করার পরে সেটা চেঞ্জ করতে পারবে। যেমন এইটাকে আমরা যদি এডিট করতে যাই তাহলে এখানে দেখাবে যে সে কীভাবে কোথায় কত টাকা কমাবে বা বাড়াবে। এখানে ডিডাকশন হচ্ছে যে যদি সে লিভস অ্যাটেন্ডেন্স কম থাকে, লিভস ডে বেশি থাকে, অথবা তার জরিমানা হয় বা 4-5 দিন অ্যাটেন্ডেন্স না থাকার কারণে তার টাকা কাটা হয়, তাহলে কী হবে, সে এখান থেকে তার এই টাকাটা জরিমানা স্বরূপ কেটে দেওয়া হবে। এগুলো আপডেট করতে পারবেন। এখানে আপনি অর্ডার নিতে পারবেন, অর্ডার কালেক্ট করতে পারবেন, সকল তথ্য এখানে আপনি দেখতে পারবেন, ড্রাইভার অ্যাসাইন করতে পারবেন, এই অর্ডারগুলো দেখতে পারবেন যে কোথা থেকে কোথায় যাবে, এটা টোটাল ইনফরমেশন দেখতে পারবেন, কবে ক্রিয়েট হয়েছে, তার পেমেন্টের অপশনও এখান থেকে দেখতে পারবেন। সুতরাং এটা একটা ফুললি অটোমেটেড সফটওয়্যার যেখানে আপনার ওয়েবসাইট কোম্পানির জন্য সকল কাজ করতে পারবে, সকল আপডেট এখানে করতে পারবে। আপনি এখানে সকল ইনফরমেশনগুলো একে একে দেখতে পারবেন, দেখে নেবেন বোঝার জন্য, যেন এটা লাইভ যেহেতু দেওয়া আছে আপনি এটা দেখে নিতে পারবেন। সুতরাং এখানে আপনি অর্ডার কালেক্ট করতে পারবেন, অর্ডার দেখতে পারবেন, সিএনজি অ্যাডভান্স দেখতে পারবেন, এটা এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, পেমেন্টটা দেখতে পারবেন, পেমেন্ট অ্যাড করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। এই সব বিষয়গুলো আপনার এখান থেকে করতে পারবেন। এখানে স্যালারি আছে, এক্সপেন্স আছে, ইনকাম আছে, অ্যাটেন্ডেন্স আছে, ভিকল আছে, ভিকল ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনার সব কিছু মেনটেন করতে পারবেন, সব কিছু অপারেটেবল। এখানে ভিকল ইন্সপেকশন, যদি গাড়ি কোনো ক্ষতি হয়ে থাকে, গাড়ি কোনো সমস্যা হয়ে থাকে, সেগুলো আপনার এটা মেনটেন করতে হবে, মাঝে মাঝে তদারকি করতে হবে। এই তদারকি করার জন্য কোন গাড়ির কী অবস্থা সেটা আপনাকে জানতে হবে। এই জন্যে আপনার ট্রান্সপোর্ট ম্যানেজার যে আছে তার সাহায্য নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। এবার পেনাল্টি সিস্টেম আছে। পেনাল্টিটা হচ্ছে যে জরিমানা, যেহেতু যদি কোনো ড্রাইভার মিস্টেক করে, গাড়ি লাগায় দেয়, অ্যাক্সিডেন্ট করে, সেই ক্ষেত্রে এটা মেনটেন করার জন্য আপনি পেনাল্টি সিস্টেমটা ইউজ করতে পারবেন। আপনি ইউজারটা ম্যানেজ করতে পারবেন, নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন, ইউজার রোল সিলেক্ট করতে পারবেন। এখানে কী টাইপের ইউজার আপনি নিতে চাচ্ছেন, ড্রাইভার না পার্টনার, অথবা আপনি যদি ম্যানেজার বা স্টাফ বা ড্রাইভার বা অন্য কোনো রোল দিতে চান, অফিসিয়াল অ্যাটেন্ডেন্স, সেই ক্ষেত্রে আপনি এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এমপ্লয় ক্রিয়েট করতে পারবেন। আপনার এখান থেকে ক্রিয়েট করার পরে এমপ্লয়ীদের যদি আরও ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন হয়, সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, দেখতে পারবেন, শো করতে পারবেন। ড্রাইভারদের আপনি ইনফরমেশনটা দেখতে পারবেন, ড্রাইভারদের সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন, অ্যাড করতে পারবেন। তার সিভি এখানে আপলোড বা ডাউনলোড করে রাখতে পারবেন, যেন যে কোনো প্রয়োজনে খুব সহজে তার তথ্যগুলো খুঁজে পাওয়া যায়। এখানে লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, যদি কেউ ছুটি চায়, ছুটির আবেদন করে, তাহলে সে ছুটির আবেদনটা কীভাবে করবে এখান থেকে আবেদন করতে পারবে। এখান থেকে অ্যাডমিন অ্যাপ্রুভ করতে পারবে অথবা রিজেক্ট করতে পারবে। এখানে ইউজার তার নাম সিলেক্ট করবে, এখান থেকে ইউজারের অ্যাকাউন্ট থেকে ইউজার নিজেও এটা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাডমিনের প্যানেল বা
ম্যানেজারও চাইলে এটা তার জন্য কোনো ড্রাইভার বা অন্য কোনো ইউজারদের জন্য এটা ক্রিয়েট করে দিতে পারবে লিভ অ্যাপ্লিকেশন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে অ্যাডমিন, যদি সে কোনো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়, সে অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে চায় সেগুলো এখানে করতে পারবে। পেমেন্ট মেথড, সে যদি নতুন কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চায় তাহলে সেই পেমেন্ট মেথডটা এখানে সে অ্যাড করতে পারবে, ম্যানুয়াল বা অফলাইন যেটা সেটা অ্যাড করতে পারবে, এখান থেকে সে এডিট করতে পারবে। যেমন আমরা যদি বিকাশের সিস্টেমটা অ্যাড করতে তাহলে আমরা বিকাশে যাব, এডিটে যাব, এডিটে গিয়ে আমরা এখানে নাম চেঞ্জ করার প্রয়োজনীয় নাম চেঞ্জ করব, লোগো, এটা অফলাইন না অনলাইন সেটা চেঞ্জ করতে, অ্যাক্টিভ যদি অ্যাক্টিভ থাকে তাহলে দেখাবে, ইনঅ্যাক্টিভ থাকলে সেটা দেখাবে না। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপডেট করতে পারবে, অ্যাকাউন্ট টাইপটা পার্সোনাল অ্যাকাউন্ট অথবা এজেন্ট বা মার্চেন্ট সেট করতে পারবে। এখানে কীভাবে পেমেন্ট করবে সেটা এখানে আপডেট করে দিতে পারবে, যেটা এখন আমরা এটা আপডেট করবো না, এই জন্য আমরা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এরপর আছে পার্টনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। পার্টনারের ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম কি, তার অ্যাকাউন্টের নাম্বার, ব্রাঞ্চ, টোটাল স্ট্যাটাস এসব আপনি দেখতে পারবেন, যেন পরবর্তীতে আপনি এটা হচ্ছে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। ট্রান্সফার করার পর তাকে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন। এখানে পার্টনার উইথড্র রিকোয়েস্ট, এখানে পার্টনার উইথড্র রিকোয়েস্টটা দেখতে পারবেন এবং তাকে এখানে অ্যাপ্রুভ করতে পারবেন। অ্যাপ্রুভ করলে আপনি হচ্ছে সে টাকাটা পেয়ে যাবে, এটার অ্যাপ্রুভ দেখাবে, তার প্রমাণ সহ আপনি দিতে পারবেন। এখানে পার্টনার আর্নিংস কত হয়েছে এবং পার্টনার বিকল্প কতগুলো আছে আপনি সব এখান থেকে দেখতে পারবেন। এরপরে আছে হচ্ছে আপনি ব্লগ সেকশন আছে, এখান থেকে ব্লগ আপনি ক্রিয়েট করতে পারবেন এবং ব্লগটা পোস্ট করতে পারবেন। এটা হবে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এসইওর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ব্লগ সিস্টেমটা, যেন ওয়েবসাইটটা ফার্স্টে আসে সেই জন্য এটাকে ব্যবহার করা হয়। এফএকিউ আপনি ক্রিয়েট করতে পারেন, যেন যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, সেই প্রশ্ন উত্তরগুলো বাই ডিফল্ট আপনি পূর্ব থেকে এটাকে সেট করে রাখতে পারেন, যেন সে এই প্রশ্নের উপর ক্লিক করলে অটো সে অ্যান্সারটা জানতে পারে, দেখতে পারে। এখন জাস্ট ডেমো ডাটা কিছু দেওয়া আছে, এটা জাস্ট বোঝার জন্য, অন্য কিছু না। এখানে আপনি বাল্ক ইমেল সেন্ড করতে পারবেন, আপনি ইউজারকে ইমেল সেন্ড করতে পারবেন, ড্রাইভারকে করতে পারেন, অল ইউজারকে করতে পারেন, কাস্টমারকে করতে পারেন। ইউজার মানে কাস্টমার, আর এখানে ড্রাইভার মানে যাদের ড্রাইভারকে যদি কোনো ইমেল পাঠাতে চান সেটা পাঠাতে পারবেন, আর ড্রাইভার এবং ইউজার সবাইকে পাঠাতে চাইলে পাঠাতে পারবেন। এমপ্লয়িকে পাঠাতে চাইলে এমপ্লয়িকে পাঠাতে পারবেন, অথবা আপনি যদি চান যে নির্দিষ্ট কাউকে পাঠাবেন তাহলে আপনি ইউজার সিলেক্ট করে এখান থেকে কোনো একজন ইউজারকে সিলেক্ট করবেন, যাকে পাঠাতে যাচ্ছেন তাকে পাঠাবেন। এবার সাবজেক্ট লিখবেন, ইমেল লিখবেন, লেখার পর ইমেল সেন্ড করে দিলে সেটা অটোমেটিক তার অ্যাকাউন্টে ইমেল চলে যাবে। আবার একসাথে অনেকগুলো মেলও পাঠাতে পারবেন, এখান থেকে আপনি বাল্ক এসএমএস সেন্ড করতে পারবেন। অল ইউজার, সিঙ্গেল ইউজার, এমপ্লয়ি, পার্টনার, অ্যাডমিন, ম্যানেজার, সাবস্ক্রাইবার, এদেরকে আপনি মেসেজ পাঠাতে পারবেন। সিঙ্গেল ইউজার হলে কাকে পাঠাবেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে আপনি সেখানে মেসেজটা দিতে পারবেন 160 ওয়ার্ডের, লিখে সেন্ড করে দিলে সে অটোমেটিকলি মেসেজ সেন্ড হয়ে যাবে। এটার জন্য মেসেজের এপে অবশ্যই আপনাকে ইন্ডিকেশন করতে হবে। এটা হচ্ছে রিভিউ, এখানে আপনার ওয়েবসাইটে যারা রিভিউ দিবে, যতগুলো রিভিউ দিবে সব রিভিউ এখানে দেখাবে, আপনি নিজের রিভিউ ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে রিভিউ আপনি দেখতে পারবেন, এডিট করতে পারবেন, এখানে সবই করা যাবে। এখানে আপনি এসবিএস ক্যামেরা এপিআইয়ের মাধ্যমে আপনার এপিআই এখানে যোগ করলে পরে সেটিংস থেকে এপিআই যোগ করলে এখানে আপনি ভিডিও রেকর্ডিংগুলো দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য, মানে আপনার কোম্পানির যে অফিসের যে সিসি ক্যামেরা থাকবে সিসি ক্যামেরা ভিডিওটা এখানে আপনি দেখতে পারবেন বড় মনিটরে, এবং এগুলো চাইলে এগুলো ভিডিওগুলো রেকর্ড করে রাখতে পারবেন এখানে। এরপর আপনি অ্যাক্টিভ লকটা হচ্ছে যে অ্যাক্টিভিটি লকটা হচ্ছে যে আপনারা যখন কোনো ইউজার কোনো কিছু আপডেট করবে, এডিট করবে, ক্রিয়েট করবে, ডিলিট করবে, সেই বিষয়টা এখানে উল্লেখ থাকবে যে এটা আপডেট করা হয়েছে এবং বিস্তারিত এখানে গেলে আপনি দেখতে পারবেন যেটা কী আপডেট করা হয়েছে, কোন মডেলে, এটা জানতে পারবেন। তাহলে কোনো সমস্যা হলে আপনি আমার মাধ্যমে বা হেল্প নিয়ে আপনি এটাকে আরও সহজে ধরতে পারবেন, কোনো প্রবলেম হলে ট্র্যাক করা সহজ হবে যে কোথায় কী সমস্যা হয়েছে বা লাস্ট কার কারণে কোথাও কোনো সমস্যা হলে পরে আপনি সব জানতে পারবেন এখানে। এটা হচ্ছে ক্লায়েন্ট, এখানে আপনি ক্লায়েন্টে অ্যাড করতে পারবেন এবং এডিট করতে পারবেন।
আপনি যাদের জন্য কাজ করেন, যেসব কোম্পানির জন্য কাজ করেন, সেসব কোম্পানির ইনফরমেশন দিয়ে এখানে অ্যাড করলে এখানে অ্যাড হয়ে যাবে এবং এটা আপনার ওয়েবসাইটে দেখাবে। এটা হচ্ছে পেজেস। পেজেসটা হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, প্রাইভেসি পলিসি পেজ, সাপোর্ট পেজ, রিফান্ড পেজ, রিটার্ন পেজ, এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ। এই পেজগুলোর কন্টেন্ট আপনি আপডেট করতে পারবেন, এখানে আপনি এডিট করতে পারবেন এবং শো করতে পারবেন। যেমন এখানে আপনি এডিট করতে গেলে এখানে আপনি পুরো পেজে কী কী লেখা আছে সেই বিষয়গুলো আপনি এডিট করতে পারবেন এবং নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। এরপর আপনি যাবেন সার্চ ডাটা। সার্চ ডাটাটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন কেউ বুকিং করার জন্য আসে, পিক আপ ডেট, ডেস্টিনেশন লোকেশন, মানে পিক আপ লোকেশন, ডেস্টিনেশন লোকেশন দেয়। যেমন কিছুক্ষণ আগে আমরা টেস্ট করেছিলাম কামাল নাম দিয়ে একটা, এটা সেটা আমরা দেখতে পাচ্ছি। যেন ইনকেস যদি সে কোনো কারণে এটা করে সার্চ করে, কিন্তু এটাকে যদি সে বুক না করে, কোনো কারণে হয়তো টাকা কিছু কম বেশির কারণে বা অন্য কোনো কারণে যদি সে বুক না করে, তাহলে আপনি তার এই তথ্য এখান থেকে নিয়ে তাকে ফোন দিতে পারবেন, তার সাথে যোগাযোগ করতে পারবেন, তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এটা নেগোসিয়েশন করতে পারবেন যেন তার কাছ থেকে কন্ট্যাক্ট আপনি পান বা টিপটা আপনি পান, আপনার বিজনেসটা গ্রো করে। এটা একটা কাস্টমার স্যাটিসফ্যাকশন সিস্টেম আর কি। এখানে হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ। যদি আপনার ওয়েবসাইট থেকে কেউ যে এখান থেকে যে কন্ট্যাক্ট মেসেজটা সেন্ড করবে, সেই মেসেজটা আপনি এখান থেকে দেখতে পাবেন, গেট করতে পারবেন। এটা পরে এখান থেকে আপনি তার ইমেলে মেল করে মেসেজ রিপ্লাই দিতে পারেন। এটা হচ্ছে সাবস্ক্রাইবার। যদি এইখান থেকে আপনার ফুটার থেকে এখানে কেউ সাবস্ক্রাইবার করে, নেম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে, তাহলে এই ইনফরমেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটাই ছিল এই ওয়েবসাইটের টোটাল রিভিউ এবং বিস্তারিত তথ্য। যদি আরও কোনো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, অথবা আমার পরবর্তী প্রত্যেকটি বিষয়ে শর্ট ভিডিও থাকবে। অর্ডারে, চেঞ্জ অ্যাডভান্সে, পেমেন্ট অ্যাডভান্সে, ইনকামে, এই প্রত্যেকটি সেকশনের জন্য ফুললি একটি করে ভিডিও থাকবে 5-6 মিনিট বা 8-10 মিনিটের, যেগুলো দেখে যেন আপনি পুরোটা অপারেট করতে পারেন, পুরো সিস্টেমটাকে আপনি বুঝতে পারেন। সুতরাং ওই ভিডিওটা দেখলে আপনারা এই ওয়েবসাইটে পুরো বিষয়টা জানতে পারবেন। আপাতত এতটুকুই ছিল। আশা করি ইনশাল্লাহ আপনারা তো বুঝতে পারছেন যে আমাদের ওয়েবসাইটটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। কেননা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানো হয়েছে যে আমরা যখনই বিভিন্ন ওয়েবসাইট খুঁজেছি রেন্টে কার দিয়ে যখন আমরা নতুন কোনো কিছু সার্চ দিয়েছি, দেখা গেছে যে আমাদের এখানে যে ওয়েবসাইটগুলো আমরা পেয়েছি, এই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন সমস্যা ছিল। বিভিন্ন সমস্যা থাকার কারণে আমরা আসলে জানতে পারছিলাম না যে আমরা ঢাকা থেকে পাবনা যাব, আমাদের এর ভাড়াটা কত আসবে। এখানে আপনি ঘুরেন, আপনি তথ্যগুলো পাবেন না, এক্স্যাক্টলি তথ্য পাবেন। আপনি একটা এস্টিমেট তথ্য পাবেন যে এটা তোর 1500 টাকা বা 3000 টাকা, কিন্তু খুঁজতে গেলে দেখা যাবে এখানে এমন কিছু ইনফরমেশন দেখা যাবে যে 1-2 ঘন্টা লেটে 300 টাকা অ্যাড হবে, আর 1 ঘন্টা লেটে বসে থাকলে আরও 300 টাকা অ্যাড হবে। এইভাবে বিভিন্ন তথ্য পাবেন। এই যে দেখুন এখানে লেখা আছে যে 60 মিনিটস ফর ইন্টারন্যাশনাল ফ্লাইট আফটার ওয়েটিং চার্জ উইল বি 200 টাকা পার আওয়ার। এখানে আছে আবার অ্যাডিশনাল চার্জ 500 টাকা। এখানে আছে 30 মিনিট ডোমেস্টিক, 60 মিনিট, মানে বিভিন্নভাবে আপনার বিভিন্ন সময় টাকা বাড়বে 300 টাকা এখানে। অর্থাৎ এখানে আবার দেখা যায় 3500 টাকা, অর্থাৎ 3500 টাকায় কিন্তু না, এর সাথে আরও অনেক ইনফরমেশন যোগ হবে। সেক্ষেত্রে এক্স্যাক্টলি কত টাকা আসবে আপনি কিন্তু জানতে পারছেন না যতক্ষণ না এই নাম্বার আপনি কল দিবেন। এখন এই নাম্বার কল দিলে হবে কি, ফোন রিসিভ করতে পারে, নাও করতে পারে, পরবর্তী সে আমার রিটার্ন কল দিতে পারে, সে ব্যস্ত থাকতে পারে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ওই সময় মেসেজ রিপ্লাই নাও দিতে পারে, একটু দেরি করে দিতে পারে, 5 মিনিট পরে দিতে পারে, 10 মিনিট পরে দিতে পারে। এটা হবে কি, আপনিও ভুলে যাবেন, সেও ভুলে যাবে, আপনার ব্যস্ততা আছে, কাস্টমারের ব্যস্ততা, অ্যাডমিনের ব্যস্ততা, অনেকের ব্যস্ততা, বিভিন্ন কিছু দেখতে হয়, মাথায় অনেক তথ্য থাকার কারণে অনেক সময় ভুলে যায়, অনেক সময় ব্যস্ত থাকি, মিটিংয়ে থাকি, কল রিসিভ করা হয় না, ইনফরমেশন দেওয়া হয় না। এতে হয় কি, কাস্টমার মিস হয়ে যায়, টিপ মিস হয়ে যায়, ইনকাম মিস হয়ে যায়, এতে অনেকটা বড় সমস্যা। এই কারণে সবসময় কিন্তু সার্ভিস দেওয়া সম্ভব হয় না। আর এই জন্যই আমাদের ওয়েবসাইটটা লাইফ টাইম সবসময় আপনার সার্ভিস দিচ্ছে, সবসময় সার্ভিসের জন্য হাজির থাকতেছে। সুতরাং আপনি প্রত্যেকটি অর্ডার লাইফ টাইম পেয়ে যাচ্ছেন এবং সকল তথ্য এখান থেকে পেয়ে যাচ্ছেন যে আপনি আসলে যাবেন কোথায়, কোথা থেকে কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন, এটা আপনি সহজে এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। আপনার অটোমেটিকলি ক্লিক করার সঙ্গে সাথে আপনার লিখতেও হচ্ছে না কষ্ট করে, অটো এখানে পিক আপ লোকেশন এবং ডেস্টিনেশন লোকেশন চলে আসতেছে। আপনি শুধু ডেটটা সিলেক্ট করে দিচ্ছেন যে আপনি কবে যাবেন,
যাবেননি নাকি শুধু যাবেন এবং ফিরে আসবেন সেটা সিলেক্ট করে দিচ্ছেন। কি গাড়ি নেবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার কত টাকা এটা প্রাইস আসবে আপনার টোটাল প্রাইসটা বলে দিচ্ছে। এবং এখানে বলতেছে যদি কোনো টোল থাকে, অর্থাৎ যদি কোনো ব্রিজের টোল থাকে, কোনো হাইওয়ে টোল থাকে, এক্সপ্রেসওয়ে টোল থাকে, সেই টোলটা ক্যালকুলেশন করা সম্ভব না, কারণ একটা রোডে কতগুলো ব্রিজ থাকে সেটা জানা পুরো থেকে সম্ভব না, কম থাকতে পারে বেশি থাকতে পারে। এই জন্য টোটাল টোলের টাকাটা ইউজারকে বহন করতে হবে, আর সেই টাকাটা এই টাকার থেকে আলাদা হবে, এই প্রাইস থেকে আলাদা হবে। এবং এখানে আউটসাইড ঢাকা বডি রেন্ট 5,500 টাকা, ফুল হচ্ছে পার কিলোমিটার 12 টাকা, এবং টোটাল হচ্ছে 89 কিলোমিটার। 89 কিলোমিটারের জন্য কত টাকা আসে সেটাকে 12 দিয়ে গুণ দিয়ে যা আসে এই 5,500 সাথে যোগ করা হয়েছে, এবং রাউন্ড টিপের কারণে আরও 1,000 টাকা এক্সট্রা যোগ করা হয়েছে। টোটাল মিলে হয়েছে 7,578 টাকা, সেটা এখানে দেখানো হয়েছে। এই যে ইনফরমেশনটা আপনি খুব সহজে এবং দ্রুত পেয়ে যাচ্ছেন, এটার কারণে একজন লোক ইন্টারেস্টেড হবে এবং আপনাকে ফোন না দিয়ে আপনাকে বিরক্ত করে সে জেনে যাচ্ছে যে আমি যেখানে যাব এই গাড়ি ব্যবহার করলে আমার এত টাকা আসবে, এবং সেখান থেকে চাইলে যদি একটু ভাড়া কম বেশি হয় সে অন্য গাড়িটা সিলেক্ট করতে পারে, সেখানে যদি কম হয় তাহলে সেটা দেখতে পাবে সে এই গাড়িতে কত, তাহলে আপনাকে ফোন দেওয়ার প্রয়োজন হচ্ছে না, সে এখান থেকেই গাড়ি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে অটো তার প্রাইসটা আপডেট হয়ে যাচ্ছে। সুতরাং সে সবগুলা গাড়িকে টেস্ট করতে পারতেছে যে কোন গাড়িতে কত টাকা ভাড়া, তাহলে আমি কোনটা আমার জন্য সবচেয়ে পারফেক্ট এবং প্রেফারেবল সেটা সে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে বুঝে সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছে। এবং এরপরে তার কত সিট লাগবে সেটা এখানে লেখা আছে, কয় সিট লাগবে, গাড়ির কত সালের মডেল, এটা কি কালারের গাড়ি, কোন ব্র্যান্ডের গাড়ি, গাড়ির মডেল কি, কত সালে এটা তৈরি হয়েছে, সব কিছু সে জানতে পারতেছে। ফলে হচ্ছে কি তার ডিসিশন নেওয়ার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা খুবই সহজ হচ্ছে। অর্থাৎ আপনাকে ফোন না দিয়ে, কোম্পানির মালিককে ফোন না দিয়েই সেটা বুকিং কমপ্লিট করে ফেলতে পারতেছে, এবং সে যখন এটা বুকিং কমপ্লিট করে ফেলতেছে এই পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ডাটাটা অটোমেটিকলি তার অ্যাকাউন্ট থেকে ডাটাবেজে স্টোর হয়ে যাচ্ছে। যেন সে যদি এখন পেমেন্ট নাও করে তবুও আপনি জানতে পারতেছেন এই লোকটা এই তথ্যের উপরে একটা বুকিং কমপ্লিট করছে বা একটা সার্চ করছে, যেন আপনি চাইলে তাকে অ্যাডমিন চাইলে বা ম্যানেজার চাইলে তাকে ফোন দিতে পারে, যোগাযোগ করতে পারে, যেন স্যার আপনি তো এরকম জায়গা এই আল্লাদি মিরপুর থেকে আপনি ময়মনসিংহ যেতে চেয়েছিলেন, এটা হচ্ছে 25 তারিখে যাবেন এবং আসবেন বলছিলেন, এবং এটা ডিস্টেন্স ছিল এত কিলোমিটার, এবং এটা ভাড়া দেখানো হয়েছিল 7,578 টাকা, আপনি কোনো কারণে তো বুক করেননি, আপনার কি কোনো সমস্যা আছে, বা আপনি কি চাচ্ছেন আমরা আপনার সাথে কোনো যোগাযোগ করে বা কোনো নেগোসিয়েশন করে এটাকে ট্রিপটা কমপ্লিট করার জন্য? এখন সে যদি বলে যে হ্যাঁ আমার যদি 200 টাকা কম বা 500 টাকা কম হলে আমি নিতে পারতাম, বা আমি পেমেন্ট করতে পারি না অনলাইনে, আমার বিকাশ টাকা নাই, আপনার যদি আমার ড্রাইভারের কাছে আমি টাকা দিতে পারতাম তাহলে আমি বুকিং করে নিতে চাচ্ছি, তাহলে হবে কি ম্যানেজার এই সার্চ ডাটাকে বুকিং কনভার্ট করতে পারবে, কনভার্সেশন করতে পারবে। তাহলে কি হবে, এটা ইউজারের জন্য ভালো হবে, অ্যাডমিনের জন্য ভালো হবে, বা কোম্পানির জন্য ভালো হবে। এটা খুব ভালো সিস্টেম, যেটা আপনার কোম্পানির জন্য খুবই লাভজনক, এবং সকল তথ্য স্টোর থাকার জন্য আপনি অনেক বেশি কাস্টমার অ্যাচিভ করতে পারবেন, অনেক বেশি লিড জেনারেশন করতে পারবেন, অনেক বেশি কনভার্সন জেনারেট করতে পারবেন। আপনি গুগল থেকে যে বিজ্ঞাপনগুলো দিবেন, ফেসবুক থেকে যে বিজ্ঞাপনগুলো দিবেন, সেই বিজ্ঞাপনগুলো আপনি মেইন টার্গেট থাকবে এই লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে। এই লাইভ চ্যাটিং যখন আপনি ব্যবহার করবেন, লাইভ চ্যাটিংয়ের কারণে আপনি হচ্ছে কাস্টমার, অ্যাডমিন এবং ম্যানেজারের সাথে একটা কানেকশন তৈরি হবে। ফলে কি হবে, আপনি যখন যে মেসেজটা দিচ্ছেন সাথে সাথে কাস্টমারের রিপ্লাই পাচ্ছেন, আপনি লাইভ রিপ্লাই পাবেন। আর এই রিপ্লাই দেওয়ার জন্য একজন অবশ্যই ম্যানেজার থাকবে অফিসে, যিনি সবসময় রিপ্লাইটা দেবে, তার কাজটাই হবে এটা হলো হবে কি আপনি বেশি পরিমাণ লিড জেনারেশন করতে পারবেন। আপনি ফেসবুক থেকে যত লোক আসবে, আপনি ফেসবুকে ইউজ করবেন না মেসেঞ্জার রিপ্লাই দিবেন না, দয়া করে মেসেঞ্জার রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার এই লাইভ চ্যাটিং সিস্টেমে সে যদি আরও কোনো কিছু তথ্য জানতে চায়, এখানে আরও কিছু ফিচার্স অ্যাড করে নিতে পারবেন, অটো জেনারেট বা অটো রিপ্লাই সিস্টেম অ্যাড করে নিতে পারবেন এআই সিস্টেমের, সেটা আমি করে দিতে পারবো। যদি আপনারা চান সেটার জন্য এক্সট্রা কিছু পেমেন্ট করতে হবে, সেটা আমি আপনাদের এখানে অ্যাড করে দিতে পারবো। এরপরে আপনারা চাইলে ফেসবুক থেকে বলেন, হোয়াটসঅ্যাপ থেকে বলেন, যেখান থেকে সব জায়গা থেকে আপনি ওয়েবসাইটে ফোকাস করেন, সব জায়গা থেকে আপনার কাস্টমারকে নিয়ে এসে ওয়েবসাইটে দেখান, ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করান, যেন ওয়েবসাইট থেকে আপনি সকল ডাটাটাকে এক জায়গাতে নিয়ে আসতে পারেন, এবং ডাটাটাকে আপনি টাকায় রূপান্তরিত করুন। ইনফরমেশন হচ্ছে মোস্ট পাওয়ারফুল থিং। সারা ওয়ার্ল্ডে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে ইনফরমেশন। আপনি মানুষের কাছ থেকে যত ইনফরমেশন নেবেন, ওই ইনফরমেশনটা ওই ডাটারে আপনার জন্য সবচেয়ে শক্তিশালী দাঁড়াবে। একটা ওয়েবসাইটে সবচেয়ে পাওয়ার হচ্ছে তার ডাটা,
যত বেশি ডাটা আপনি অ্যাচিভ করতে পারবেন তত বেশি আপনি পাওয়ারফুল হবেন। আপনি যত মানুষের কাছে পৌঁছাতে পারবেন, যত মানুষ এসে আপনার ওয়েবসাইটে ব্যবহার করবে, আপনার সার্চ করবে, এই সার্চ ফিল্ডটা ইউজ করবে, আপনি তত বেশি পাওয়ারফুল হবেন। এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার সবচেয়ে পাওয়ারফুল প্লেস হচ্ছে এই ফর্মটা। এই ফর্মটা হচ্ছে আপনার সবচেয়ে পাওয়ারফুল প্লেস। এটাকে আপনি যত কাজে লাগাতে পারবেন, মানুষ যত এসে সার্চ করবে, ততই আপনি বেশি বেশি লিড জেনারেশন করতে পারবেন, তত বেশি কাস্টমার গ্রো করতে পারবেন। তাই এই ডাটাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়টাকে আপনার ফোকাস করতে হবে। আর এই ডাটাটা, এই ফর্মটাই মেইন আপনার বিজনেসটাকে জিরো থেকে হিরো তৈরি করার জন্য। আপনার এটা মাথায় রাখতে হবে এবং এইটাকে আপনার ব্যবহার করে সামনে আগাতে হবে। যাই হোক, যদি এরপরে আমরা এর উপর বিস্তারিত এই মার্কেটিং প্ল্যান এবং ফানেলের উপরে আমরা একটু বড় একটি ভিডিও বানাবো, যে কিভাবে এই ফর্মটা আপনার কোম্পানির জন্য হিউজ পরিমাণ বেনিফিট হিসেবে দেখা দেবে বা হিউজ পরিমাণ বেনিফিট নিয়ে এসে দিবে বা দেখাবে, সেটা আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এটার পুরা ডিটেলস ভিডিও আমাদের ওয়েবসাইট চ্যানেলে আপনি পাবেন। এই রেন্ট এ কার বা রেন্টাল বিডি প্লেলিস্ট থাকবে একটা, এই প্লেলিস্টের মধ্যে অনেকগুলো ভিডিও থাকবে একের পর এক। এটা ফুল ওয়েবসাইটে পুরো ডিসক্রিপশনের জন্য, যেন আপনারা বিস্তারিত জানতে পারেন এটার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার দেবেন মানুষের মধ্যে। আপনাদের আরও যদি কারো এরকম সফটওয়্যার প্রয়োজন হয় তাদেরকে জানাবেন। এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, ধন্যবাদ।